রূপার মুখ থেকে সব সত্য জানার পরেই সোনা নিজে থেকেই বাড়ি ফিরে গেল। এখন সোনার মাথায় একটাই চিন্তা, তার বাবা কোথায় গেল, তার জন্য তার বাবা কখন ফিরবে, কেন বাবা ফিরছে না, এমন নানান দুশ্চিন্তা থেকে সোনা বাড়িতে ফিরে অপেক্ষা করে যখনই দেখে সূর্য ফিরছে না তখনই কান্নাকাটি শুরু করে দেয় সোনা। এরপরে দীপাও বলে একই কথা। দীপা বলে, মা আমার কিন্তু মনটা মোটেও ভালো বলছে না, ডাক্তারবাবু কোথায় গিয়েছে, আমাদের উচিত এখনই ওনাকে খুঁজতে বের হওয়া, কোনো না কোনো বিপদেও তো পড়তে পারে ডাক্তারবাবু, আমরা তো কোনো কিছুই জানি না তার সম্পর্কে এখনো। যে কথা শুনে তো লাবণ্যরও দুশ্চিন্তা শুরু হয়ে যায়। লাবণ্য বলে, তাহলে কি আমাদের এখনই বেরোনোটা দরকার? বলেই সকলে মিলে সূর্যকে খুঁজতে বেরিয়ে পড়ে, এমনকি পুলিশকেও জানায় যে সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সোনার ওপা তো বাবার জন্য কান্নাকাটি করতেই থাকে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় সূর্যের কাছে। সেখানে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা সূর্যকে নিয়ে কান্নাকাটি করছে, সূর্যকে সুস্থ করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিছুই করতে পারছে না। এরপরেই তো লাবণ্যরা সেই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়। দীপা তো আশ্রয় পড়ে সূর্যের কাছে এবং বলে, ডাক্তারবাবু আপনার কি হয়েছে, কিভাবে ঘটলো এসব ঘটনা? এদিকে সোনার ওপাও কান্নাকাটি শুরু করে দেয়। সোনা বলে, বাবা তোমার কি হয়েছে? তুমি তো আমার বাবা মাকে খুঁজতে এসেছিলে, তাহলে তোমার কি হলো? কে করলো তোমার এই অবস্থা? আমারই ভুল হয়েছে, আমি বায়না না করলে তোমার এত বড় ক্ষতি হতোই না। তুমি ওঠো বাবা, আমি সব সত্য জানতে পেরেছি, আমি জানতে পেরেছি তুমিই আমার আসল বাবা। বলেই তো সোনা কান্নাকাটি করতেই থাকে। এদিকে সূর্যের তো জ্ঞানই ফেরে না। তো বন্ধুরা, সোনা তো চলে গেল সূর্যের কাছে। সেখানে গিয়ে সূর্যকে সবটা জানালো, এমনকি সূর্যকে বারবার উঠতেও বলছে, কিন্তু সূর্য তো কোনোভাবেই সুস্থ নেই। সূর্যকে সুস্থ করতে কি এবার হসপিটালে নিয়ে আসবে সকলে? আর সূর্যকে সুস্থ করার পরেই কি জানতে পারবে যে এই সবকিছুর মূলে কে আছে? মিশকার জন্যই সূর্যের এই অবস্থা হয়েছে। আর জানতে পারলে সোনা, রূপা, এমনকি দীপা সকলে মিশকাকে কি করবে, কিভাবে শাস্তি দেবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।